নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। নিয়ে দুর্দান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে গঠন হচ্ছে সপ্তম পে কমিশন। নিয়ে দুর্দান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে গঠন হচ্ছে সপ্তম পে কমিশন। কেন্দ্র ডিএ বাড়ালেও এখনো পর্যন্ত ডিএ বাড়াতে নারাজ রাজ্য সরকার। ডিএ নিয়ে কোনো ঘোষণাই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র। 2026 সালে সেই সুপারিশ বাস্তবায়িত হতে চলেছে। তারপর থেকেই আরও চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। এমনিতেই ডিএ নিয়ে কোনো ঘোষণা নেই, তার মধ্যে কেন্দ্রের ঘোষণা দেখে রাগে ফুঁসছে সরকারি কর্মীরা। কবে আসবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন? ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল 2015 সালের 27শে নভেম্বর। তারপর 10 বছর কেটে যাওয়ার পরেও ঘোষণা করা হয়নি সপ্তম বেতন কমিশন। সেই রকম কোনো নিয়ম না থাকলেও প্রত্যেক 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। হিসেব মতো 10 বছর হয়ে গিয়েছে। তাই 2025 সালেই সপ্তম পে কমিশন গঠন হতে পারে বলে আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। তাই আসন্ন বাজেটে ঘোষণা হতে পারে সপ্তম বেতন কমিশন। 12ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা রয়েছে, সেখানেই বেতন কমিশনের খবর হতে পারে। আসন্ন বিধানসভা ভোটের আগে খুশির খবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।